এতদিন ধরে আইপ্যাক কাজ করছিল তৃণমূল কংগ্রেসের হয়ে, এবার পথে নামলো আইবি কে নির্দেশ দেওয়া হয়েছে, যারা ক্যান্ডিডেট রয়েছেন বা এমএলএ রয়েছেন তাদেরকে ফোন করা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে কি কি লাগবে আপনাদের, জিনিসপত্র, টাকা পয়সা যা লাগবে সমস্ত সাপ্লাই করবে, শুধু জিতে আসুন। এবং মাথা হিসাবে অবশ্যই শান্তনু সিনহা বিশ্বাসের নাম উঠে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় তথা পুলিশ মন্ত্রী তিনিও এর সঙ্গে জড়িত এবং ক্যামাক স্ট্রিটের তরফে আইপ্যাক অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে গোটা বিষয়টাকে কার্যকর করে। এবং এই আবহে দাঁড়িয়ে আমার কাছে নির্দিষ্টভাবে কয়েকজন অফিসারের নাম, তারা খুব সন্তর্পণে এই গোটা চক্রান্তের সঙ্গে জড়িত। ভাবুন পুলিশ চোরের ভূমিকা পালন করছে। এতদিন ধরে আইপ্যাক কাজ করছিল তৃণমূল কংগ্রেসের হয়ে, এবার পথে নামলো আইপ্যাকের মতো আইবিও কার্যত এই মুহূর্তে সক্রিয় ভূমিকা পালন করছে তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য। এবং এই কৌশল মূলত ক্যামাক স্ট্রিট থেকে এবং কালীঘাট থেকে নেওয়া হচ্ছে। আইবিকে নির্দেশ দেওয়া হয়েছে, লর্ডসিনা রোডে যে আইবির অফিস রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন, সেইখান থেকে যারা ক্যান্ডিডেট রয়েছেন বা এমএলএ রয়েছেন তাদেরকে ফোন করা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে কি কি লাগবে আপনাদের সঙ্গে সমস্ত যোগাযোগ রাখবো, সমস্ত জিনিসপত্র, টাকা পয়সা যা লাগবে সমস্ত সাপ্লাই করব, শুধু জিতে আসুন। আইবিকে এভাবে কাজে লাগানো হচ্ছে এবং এর নেপথ্যে হাত রয়েছে ওয়েলফেয়ারেরও। এবং মাথা হিসাবে অবশ্যই শান্তনু সিনহা বিশ্বাসের নাম উঠে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় তথা পুলিশ মন্ত্রী তিনিও এর সঙ্গে জড়িত এবং ক্যামাক স্ট্রিটের তরফে আইপ্যাক অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে গোটা বিষয়টাকে কার্যকর করার জন্য। এই হলো এই মুহূর্তে আইবির অবস্থা। আইবির অভ্যন্তরে কিছু পুলিশ অফিসার, কিছু অফিসার তারা কাজ করছেন কেবলমাত্র তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য। কয়েকদিন আগে আপনারা শুনেছিলেন, বারবার আমি ভিডিও করেছি যে পোস্টাল ব্যালট লুটের জন্য নানা ধরনের বৈঠক করছে ওয়েলফেয়ার। আর আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেটা জানতে পাচ্ছি, আইবিও সক্রিয় ভূমিকা পালন করছে কিভাবে তৃণমূল ক্যান্ডিডেটদের জেতানো যায়। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। আমার কাছে নির্দিষ্টভাবে খবর এসছে, নির্দিষ্টভাবে পুলিশের তরফে একটা অংশ তারা আমাকে খবর পাঠাচ্ছেন এবং তারা স্পষ্ট বলছেন যে আইবি ওয়েস্ট বেঙ্গল, যেটা লর্ডসিনা রোডে অবস্থিত, সেই আইবি অফিস থেকে এমএলএদের বা অন্যান্য যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তৃণমূল কংগ্রেসের, অবশ্যই তাদেরকে ফোন করা হচ্ছে, জিজ্ঞাসা করা হচ্ছে কি লাগবে, কি করতে হবে, কাকে কি দিতে হবে, কিভাবে যারা বিরোধীরা রয়েছে তাদেরকে ম্যানিপুলেট করা যেতে পারে, কি সমস্ত আয়োজন অ্যারেঞ্জমেন্ট আইবির তরফে করা হবে। নির্দিষ্টভাবে ক্যান্ডিডেট পিছু ফোন করা হচ্ছে, তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, তাদেরকে অর্থের যোগান দেওয়া হচ্ছে। এইভাবে আইবি কাজ করছে, যেটা সূত্র মারফত আমাদের কাছে খবর মিলছে এবং পুলিশের একটা অংশই তারা জানাচ্ছেন। কারণ পুলিশের একটা অংশ, আবারও বলছি, তারা বিক্ষুব্ধ হয়ে গিয়েছেন ভয়ঙ্করভাবে এবং তারা চাইছেন এই যে ষড়যন্ত্র পুলিশের অভ্যন্তরে হচ্ছে সেটা বাইরে বেরিয়ে আসুক। এবং সেই কারণে সমস্ত তথ্য এই মুহূর্তে বেঙ্গল লিবার্টি লাগাতার বাইরে বার করেছে, আবারও বাইরে বার করছে। এই মুহূর্তে সেই খবরগুলোই আপনাদের সামনে তুলে ধরছি এবং লর্ডসিনা রোডের যে আইবি অফিস, সেইখান থেকে সমস্ত যারা তৃণমূল কংগ্রেসের এমএলএ পদপ্রার্থী হয়ে দাঁড়ানো যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, সেই সমস্ত ক্যান্ডিডেটদের ফোন করা হচ্ছে, এমনকি এক্সিস্টিং এমএলএদের ফোন করা হচ্ছে, করে বলা হচ্ছে কি লাগবে, কি দরকার, কি সাহায্য করতে পারি, ইত্যাদি ইত্যাদি। এবং সেই মতো লর্ডসিনা রোডে প্রচুর প্রার্থীরা, তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা তারা আসছেন, তারা কথা বলছেন বিভিন্ন অফিসারদের সঙ্গে, হ্যাঁ আইবির বিভিন্ন অফিসারদের সঙ্গে কথা বলছেন। এর পাশাপাশি যারা এমএলএরা রয়েছেন তৃণমূল কংগ্রেসের তারাও আসছেন, তারাও এসে কথা বলছেন, প্রয়োজনে প্যাকেট নিয়ে যাচ্ছেন। এবার প্যাকেটের ভেতরে কি আছে সেটা আপনারা বুঝতেই পারছেন, কারণ সমঝদারকে লিয়েই সেরাই কাফিয়ে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে আইপ্যাকের যেই কাজ, সেই কাজ আইবি করছে। ওয়েলফেয়ার অত্যন্ত সক্রিয় হয়ে গিয়েছে, নইলে কিন্তু ভবিষ্যৎ ভয়ঙ্কর হতে চলেছে তৃণমূল কংগ্রেসের। এই বিষয়টাকে মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে পুলিশের, তাই পুলিশের একটা অংশ অতি সক্রিয় হয়ে গিয়েছেন। এবং এই আবহে দাঁড়িয়ে আমার কাছে নির্দিষ্টভাবে কয়েকজন অফিসারের নাম এসেছে, তারা খুব সন্তর্পণে এই গোটা চক্রান্তের সঙ্গে জড়িত। যেটা জানতে পারছি, পুলক বন্দ্যোপাধ্যায়, রাজদীপ সরকার, উত্তম সৎপতি এবং বিশ্বনাথ কোলে। আবারও বলছি, পুলক বন্দ্যোপাধ্যায়, রাজদীপ সরকার, উত্তম সৎপতি এবং তার পাশাপাশি বিশ্বনাথ কোলে, এই চারজন অফিসারকে কালীঘাট থানা থেকে এসবি অর্থাৎ স্পেশাল ব্রাঞ্চ, আবারও বলছি এসবি অর্থাৎ স্পেশাল ব্রাঞ্চে
বদলি করা হয়েছে। ইলেকশনের বিধি অনুযায়ী এই কাজটা সম্পন্ন হয়েছে। যাই হোক, এবার গোটা বিষয়টা হচ্ছে যে এত কিছুভাবে এই বদলি করা হচ্ছে বা ইত্যাদি ইত্যাদি সমস্ত কাজকর্ম করা হচ্ছে, তারপরে কি হচ্ছে, সংশ্লিষ্ট পুলিশ অফিসাররা তারা এখনো পর্যন্ত কালীঘাট থানায় মস্তানি করে যাচ্ছেন। কালীঘাট থানায় মস্তানি করে যাচ্ছেন তারা কালীঘাট থানাতেই রয়েছেন। এই অফিসাররা তারা কালীঘাট থানার অফিসার ছিলেন এবং তাদেরকে বদলি করা হয়েছে এসবিতে বদলি করার পরও তারা এখনো পর্যন্ত বদলি তো হননি, তারা জানেনি এসবি অফিসে, বরং কালীঘাট থানায় দাঁড়িয়ে মাতব্বরি করছেন। হ্যাঁ, কালীঘাট একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির থানা। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি যে এলাকায় অবস্থান করছে সেই এলাকার থানা কালীঘাট থানা। এবার বুঝতেই পারছেন কারণটা কি, নম্বর বাড়াতে হবে। এবং এর নেপথ্যে কে আছেন জানেন? এর নেপথ্যে রয়েছেন শান্তনু সিনহা বিশ্বাস। শান্তনু সিনহা বিশ্বাসকে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারী যখন ভবানীপুরে প্রচার করছিলেন, প্রচার শেষে তার কনভয় যখন বেরিয়ে যায়, শান্তনু সিনহা বিশ্বাসের সাদা স্করপিও একটি গাড়ি ওই কনভয়ের পেছনে ছুটতে দেখা যায়। তারপরে কি হলো না হলো আমরা জানি না, কিন্তু বিষয়টা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে, সচক্ষে দেখা। সিসিটিভি ক্যামেরা যদি আমরা দেখি ভবানীপুরের, আমরা দেখতে পারবো, ওই ছবি আমরা দেখতে পারবো। যাই হোক, এবার কি হচ্ছে, এই শান্তনু সিনহা বিশ্বাসকে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম কাছের মানুষ শান্তনু সিনহা বিশ্বাস, তার মদতেই এই সমস্তগুলো হচ্ছে। তার মদতেই এই কালীঘাট থানা থেকে 4 জনকে বদলি করা হয়েছে স্পেশাল ব্রাঞ্চেও, তা সত্ত্বেও সংশ্লিষ্ট 4 জন এই শান্তনু সিনহা বিশ্বাসের হাত মাথায় রেখে তারা এখনো মাতব্বরি করে যাচ্ছেন কালীঘাট থানাতে। ঠিক আছে, এবার শান্তনু সিনহা বিশ্বাসের একটু ডিটেলসটা আমরা একটু ঘাঁটবো। হ্যাঁ, তিনি তো ওয়েলফেয়ারের অনেক বড় দায়িত্বে রয়েছেন এবং ওয়েলফেয়ারকে কার্যত উদ্বুদ্ধ করছেন কি করে পোস্টাল ব্যালট লুট করা যায়। যদিও পুলিশের একাংশ তারা ক্ষোভ পোষণ করছেন, শান্তনু সিনহা বিশ্বাস সহ অন্যান্য যারা ওয়েলফেয়ারে কর্তারা রয়েছেন তাদের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ তারা বিভৎস ক্ষুব্ধ, এবং তারা চাইছেন না তাদের আর মেরুদণ্ড বাঁকাতে। ফলে তারা ঊর্ধ্বে সম্মান রাখতে তারা চাইছেন নিরপেক্ষভাবে কাজ করতে। কিন্তু শান্তনু সিনহা বিশ্বাস চাইছেন যে পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ করুন, পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাক, পুলিশ পোস্টাল ব্যালট লুট করতে সহায়তা করুক, তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট করুক, পুলিশ নিরপেক্ষ না থাকুক, পুলিশ পক্ষপাত দুষ্ট হয়ে আচরণ করুক। এটাই শান্তনু সিনহা বিশ্বাস চাইছেন। শান্তনু সিনহা বিশ্বাসের একটু যদি কেরিয়ার গ্রাফটা আমরা দেখি, আমরা দেখতে পারবো কমিশনারের নির্দেশ নম্বর 415 তারিখ 7/12/2015 অনুযায়ী তিনি সেন্ট্রাল ডিভিশনের হেয়ার স্ট্রিট থানা থেকে বদলি হয়ে সাউথ ডিভিশনের কালীঘাট থানার অফিসার ইনচার্জ অর্থাৎ ওসি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। ঠিক আছে, কালীঘাট থানা, এইখান থেকেই মূলত জার্নি শুরু। ইন্সপেক্টর পদ থেকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে উন্নীত হন, মানে ইন্সপেক্টর ছিলেন, সেই অবস্থা থেকে তিনি এসি হন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার। ভাবুন, ডিসির পরে এসি হন, এবং সরকারি সেটা আদেশ বা নির্দেশ নম্বর হচ্ছে 1442 PS সেল HR ও 3P4414 PT, তারিখ 3/9/2021। তিনি কালীঘাট থানার তিনি ইন্সপেক্টর পদ থেকে এসিতে পদোন্নতি হচ্ছে তা সত্ত্বেও তিনি কি করেছেন, এত কিছু হওয়ার পরও, পদোন্নতি হওয়ার পরও তিনি কালীঘাট থানার ওসি হিসাবেই দায়িত্ব পালন করতে থাকেন। কেন জানেন? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় পাত্র হয়ে উঠছিলেন শান্তনু সিনহা বিশ্বাস। এরপর কি, পরবর্তীতে সরকারি আদেশ নম্বর 268 PS সেল HRO 3P33 2019 PT, তারিখ হচ্ছে 11/2/2025 অনুযায়ী কলকাতা পুলিশের মধ্যে ডেপুটি কমিশনার বা ডিসি পদে, ঠিক আছে, ডিসি পদে 11টি নতুন পদ সৃষ্টি করা হয়। এবং সরকারি আদেশ নম্বর 410 PS সেল HRO 3P48 2014 PT, তারিখ 6/3/2025 অনুযায়ী শান্তনু সিনহা বিশ্বাসকে ডেপুটি কমিশনার পদে উন্নীত করা হয় ডেপুটি কমিশনার পদে, অর্থাৎ ডিসি, অর্থাৎ এসি থেকে শান্তনু সিনহা বিশ্বাস ডিসি হলেন। তিনি এসি থাকাকালীনও তিনি কালীঘাট থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করে গেছেন দীর্ঘদিন, তারপর তাকে ডিসি করা হলো। এই পদোন্নতির পর একই আদেশ অনুসারে স্পেশাল ব্রাঞ্চে
পোস্টিং দেওয়া হয় এবং স্পেশাল সিকিউরিটি ইউনিট SSU এ উন্নীত করা হয়, তাকে সেই জায়গায় দেওয়া হয়, সেই জায়গায় বসানো হয়। এরপর তার অবসর কবে ছিল জানেন? তার অবসর ছিল, তারিখটা ছিল নির্ধারিত সময় যেটা 31 আগস্ট 2025। তবে অবসরের পূর্বে সরকারি আদেশ নম্বর 1510 PS সেল HR ও 8PU11 2025 তারিখ হচ্ছে 13/8/2025। এই অনুযায়ী তার চাকরির মেয়াদ আরো 2 বছরের জন্য বৃদ্ধি করা হয়। বুঝতে পারছেন সুবিধাটা কোন জায়গা দিয়ে দেওয়া হচ্ছে? 2 বছরের জন্য আরো বৃদ্ধি করা হয়। এরপর আমরা কি জানতে পাচ্ছি? ডেপুটি কমিশনার পদে উন্নীত হওয়ার পর স্পেশাল ব্রাঞ্চের SSU এ পোস্টিং পাওয়ার পরেও অভিযোগ রয়েছে তিনি কালীঘাট থানার কার্যক্রমের ওপর নিয়ন্ত্রণ রেখে গিয়েছেন। এখনো পর্যন্ত তার নিয়ন্ত্রণ রয়েছে। খুব ইম্পর্টেন্ট, নিয়ন্ত্রণ রেখে দিয়েছেন কালীঘাট থানার বিভিন্ন কর্মকাণ্ডে। এমনকি কালীঘাট থানা প্রাঙ্গণের ঠিক নিচু তলাতে তার একটা বড় বিলাসবহুল অফিস কক্ষ রয়েছে, যেখান থেকে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কার্যকলাপ চলছে এবং এটা শান্তনু সিনহা বিশ্বাস নাকি চালাচ্ছেন। হ্যাঁ, এই অভিযোগটা উঠে আসছে তাঁর বিরুদ্ধে এবং এগুলো সমস্ত কিছু পুলিশের অভ্যন্তর থেকে আসা খবর, সমস্ত কিছু। আবারও বলছি, শান্তনু সিনহা বিশ্বাসকে অনেকেই এবার সহ্য করতে পারছেন না, বিদ্রোহ ঘোষণা করেছেন। পুলিশের ভূমিকা নিয়ে বিদ্রোহ ঘোষণা করেছেন বহু ব্যক্তিত্বরা, বহু পুলিশ অফিসাররা। পুলিশের নিরপেক্ষতা নিয়ে নানা প্রশ্ন উঠছে। পুলিশ নানা জায়গায় গিয়ে তারা অসম্মানিত হচ্ছেন, অসম্মানের সম্মুখীন হচ্ছেন। কেন জানেন? কারণ তারা নিরপেক্ষ নন, সেই কারণে। তাই পুলিশ কর্মীদের একাংশ তারা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে গিয়ে পুলিশের অভ্যন্তরে যে তৃণমূলীকরণের কাজ চলেছে এতদিন ধরে, সেগুলো এবার ফাঁস করতে শুরু করেছেন এবং সেগুলোই বেঙ্গল লিবার্টি টানা দেখাচ্ছে, টানা সিরিজ অনুসারে বাইরে বার করছে। হ্যাঁ, এর জন্য বেঙ্গল লিবার্টির ওপর আঘাত আসতে পারে, পুলিশের তরফে আঘাত আসতে পারে, কিন্তু তা সত্ত্বেও সত্যিটা স্বাভাবিকভাবে বেরিয়ে আসা প্রয়োজনীয়তা রয়েছে। তাই এই খবরগুলো এই মুহূর্তে আপনাদের সামনে বা ইনফরমেশনগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এগুলো পুলিশের অভ্যন্তর থেকে আসা ইনফরমেশন। আবারও বলছি, আপনারা ভাবা প্র্যাকটিস করুন, কারণ এই পুলিশ অফিসাররা যদি থাকেন তাহলে এই সরকার কখনো নিরপেক্ষ হতে পারে না, কারণ এই পুলিশ একটা নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে, যে দলের নাম তৃণমূল কংগ্রেস। আবারও বলছি, এরপর অভিযোগ আসছে কালীঘাট থানার ওপরে থাকা বিশ্রাম কক্ষ, তারপর জিম, তারপর কম্পিউটার রুম, এমনকি প্রসেস সেকশনেও তার নিয়ন্ত্রণ রয়েছে। তিনি কালীঘাট এলাকার বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড যেগুলো চলছে সেগুলো পরিচালনা করছেন সংশ্লিষ্ট জায়গা থেকে। কালীঘাট থানা থেকে পলিটিক্যাল কাজগুলো চালানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের, যেটা মূলত আইপ্যাক চালাচ্ছে ক্যামাক স্ট্রিট থেকে, সেটা শান্তনু সিনহা বিশ্বাস চালাচ্ছেন থানা থেকে, কখনো ওয়েলফেয়ার থেকে, কখনো IB অফিস থেকে, ইত্যাদি ইত্যাদি জায়গা থেকে। ভাবুন আর ভাবা প্র্যাকটিস করুন, ভাবা প্র্যাকটিস করুন কি জায়গায় আজকে গিয়ে পৌঁছাচ্ছে পুলিশের নিরপেক্ষতা। এই সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম একটাই কারণে, কারণ এই সমস্ত ঘটনাগুলো লাগাতার ঘটে চলেছে পুলিশের অভ্যন্তরে এবং ইলেকশন কমিশন তারা জানেন কি জানেন না এটা অন্তত বেঙ্গল লিবার্টির জানা নেই, কিন্তু এই মুহূর্তে পুলিশকে যদি নিরপেক্ষ না করা যায় তাহলে নির্বাচন প্রক্রিয়ায় বড় ব্যাঘাত ঘটতে পারে। আর ওয়েলফেয়ারে যে কাজকর্মে এই মুহূর্তে চাক্ষুষ করা যাচ্ছে, পোস্টাল ব্যালট লুট সংক্রান্ত বিষয় নিয়ে পুলিশ রীতিমতো পোস্টাল ব্যালট লুটের কথা বলছেন। ভাবুন পুলিশ চোরের ভূমিকা পালন করছে, এর চেয়ে লজ্জার আর কিছু আছে? যাই হোক, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত অবশ্যই কাম্য। আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।